আসলে খেলায় তো হার জিত থাকবে, খুবই কম ব্যবধানে আমরা হারছি, মাত্র এক রানেই হারছি ফাইনাল ম্যাচে। বিশেষ করে আমরা জানতে চাইবো আজকের খেলায় রানার্স আপ হয়েছেন রিপন গাজী টিম ম্যানেজারের পক্ষ থেকে তিনি এসেছেন সেলিম হোসাইন। আমরা তার কাছ থেকে জানতে চাইবো আসলে রানার্স আপ হওয়ার অনুভূতিটা কেমন, সে বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আজকের এই ডুমুরখালী মাধ্যমিক বিদ্যালয় প্লে গ্রাউন্ডে আজকে ফাইনাল ম্যাচে উঠে জয়টা হাতছানি হয়ে গেছে, আসলে এর কারণটা কি মনে করেন আপনি? আসলে খেলায় তো হার জিত থাকবে, খুবই কম ব্যবধানে আমরা হারছি, মাত্র এক রানেই হারছি ফাইনাল ম্যাচে। তারপরেও আমাদের অপোজিট দল খুবই ভালো খেলছে, আমাদের টিমও খুবই ভালো খেলছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এক রানে হেরে গেছি। আমরা প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাববো না, এমন কথা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে দেখতে পাই, কিন্তু আজকে আমরা দেখলাম যে রিপন সুপার কিংস তারা যেটা করেছে অল্প রানের ব্যবধানেও আপনারা জিততে পারেননি, এটা কি আপনারা কি দুর্বল ভেবেছিলেন নাকি? না না, এটা আমাদের কোনো দুর্বলতা ছিল না, যদি এটা আমাদের ব্যাট লাগ। আসলে ব্যাড লাক, একটি রানে হার ফাইনাল ম্যাচে আসলে জমকালো আয়োজনকে যারা কেন্দ্র করে উপস্থিত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনি কোন প্লেয়ারের যদি আরেকটু ভালো করতে পারতেন যে ম্যাচটা জয়লাভ করবেন, কাকে উদ্দেশ্য করবেন? এখন উদ্দেশ্য আমি ব্যক্তিগতভাবে কাউকে করতে চাই না, ফাইনাল ম্যাচটা আমরা আসলে পরিপূর্ণভাবে খেলতে পারিনি, আমাদের দুটো প্লেয়ার অনুপস্থিত ছিল, সেই কারণেই হয়তো আমাদের এই পরিণতি হয়েছে। আচ্ছা, এর আগে আমরা শুনেছি আপনি বাঁকুড়া ডিগ্রি কলেজের এক বড় মহা আয়োজনে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, সেই অনুভূতি যদি আমাদের সাথে শেয়ার করতেন। এই অনুভূতি তো অবশ্যই খুবই ভালো, আমরা প্রতি বছরই ওই খেলাটার আয়োজন করে থাকি, ছোট বড়। এবছরে সুন্দরভাবে হয়েছে 10 রানি ভার্সেস 500টা, আমরা সেখানে 94 রানে জয়লাভ করেছি। শুনলাম আপনি অত্যন্ত চমৎকার বল করেছেন, হ্যাট্রিক আদায় করেছিলেন, তখন আপনার কেমন লাগছিল? হ্যাঁ, সেই অনুভূতিটা আসলে তো খুবই চমৎকার। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে কথা বলছিলেন রিপন রয়্যালস দলের ক্যাপ্টেন সেলিম হোসাইন।